ভূমধ্য সাগরের বুকে ভাসছে ছোট্ট একটি নৌকা, আর তাতে গাদাগাদি করে বসে আছেন শতাধিক মানুষ, যাদের অনেকেই বাংলাদেশের তরুণ। লিবিয়ার উপকূল থেকে তারা রওনা হয়েছেন, লক্ষ্য ইউরোপে প্রবেশ। বছরের পর বছর ধরে এটি এক পরিচিত চিত্র। এই যাত্রায় সফল হয়ে অনেকে প্রবেশ করেছেন ইতালি কিংবা গ্রিসে, কিন্তু যারা সফল হয় না তাদের সাথে কি ঘটে জানবো আজকের লিড নিউজে। প্রতি বছরই অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় অনেক তরুণ হারিয়ে যান সাগরের অতলে, নয়তো দুর্গম জঙ্গলে। আর এ পুরো যাত্রার নেপথ্যে থাকে মানব পাচারকারী চক্রের সুপরিকল্পিত নেটওয়ার্ক। গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স গত বছর জানিয়েছিল বাংলাদেশে মানব পাচারই সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অপরাধ। একদিকে মানব পাচারকারী চক্রের প্রলোভন, অন্যদিকে পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের অভাবে কমছে না মানব পাচারের ট্র্যাজেডি। মানব পাচার শুধু যে জীবন কেড়ে নিচ্ছে কিংবা একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তাই নয়, এ কারণে ছোট হয়ে আসছে বাংলাদেশিদের ভ্রমণ গন্তব্য। ক্রমাগত অবনমন ঘটছে বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা ও গ্রহণযোগ্যতার। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের গত সপ্তাহে প্রকাশিত সূচকের তথ্য বলছে, এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসা মুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশ ভ্রমণ করতে পারেন। যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন। মানব পাচার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসার জটিলতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশে শ্রমবাজার সংকুচিত করছে। একই সঙ্গে শিক্ষার্থী ও ভ্রমণ ভিসার ক্ষেত্রেও আরোপ করা হচ্ছে বাড়তি কড়াকড়ি। গত কয়েক বছরে ভিয়েতনামে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের অনেকে আর দেশে ফেরেননি। কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের অনেকে অবৈধ পথে বিভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছেন। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয় ভিয়েতনাম। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের ঝুঁকিপূর্ণ যাত্রায় গত বছরের ধারাবাহিকতায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কেবল ইতালি নয়, চলতি ২০২৬ সালে এসে সাগর পথে গ্রিসে অবৈধ প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা তালিকার শীর্ষে উঠে এসেছে। মানব পাচার প্রতিরোধ ও দমনে সরকার ২০১২ সালে আইন প্রণয়ন করার পর থেকে মানব পাচার আইনে নিয়মিত মামলা হলেও সাজা পাওয়া পাচারকারীর সংখ্যা এখনো কম। অনেক ক্ষেত্রে আসামি খালাসও পেয়ে যাচ্ছে। এদিকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সরকার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে অভিবাসী চোরাচালান সংক্রান্ত অপরাধকেও আইনের আওতায় আনা হয়েছে। এ আইনেও একক ও সংঘবদ্ধ মানব পাচারের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি বহাল রাখা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ইতালি বা গ্রিসে যাওয়ার চেষ্টা করা বাংলাদেশিদের বেশিরভাগই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা। যাত্রাপথ বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা থেকে মিশর, দুবাই বা তুরস্ক হয়ে সবচেয়ে বেশি মানুষ লিবিয়ায় গেছেন। ভালো চাকরির প্রলোভন দেখানো হলেও ৭৫% কোনো চাকরি বা কাজ পাননি, উল্টো তাদের বন্দি দশায় থাকতে হয়েছে। এর মধ্যে ৯৩% ক্যাম্পে বন্দী ছিলেন এবং ৭৯% শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এত কিছুর পরও ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। অপহরণের পর সাগর পথে মানব পাচারের শিকার হন টেকনাফের সাবরাং ইউনিয়নের কুচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাবের। তিনি বলেন, হাত পা বেঁধে চোখ ঢেকে আমাকে শামলাপুরের একটি পাহাড়ি আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ দিন আটকে রেখে মুক্তিপণের জন্য অমানসিক নির্যাতন চালানো হয়। পরে মেইনড্রাভ উপকূল থেকে ছোট নৌকায় করে গভীর সাগরে নিয়ে একটি বড় ট্রলারে তোলা হয়। সেখানে প্রায় ৩০০ মানুষ গাদাগাদি করেছিল। এরপর মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় নেওয়া হয়। মানব পাচার ও অবৈধ অভিবাসন পুরোপুরি রুখে দিতে সরকার গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বণিক বার্তাকে বলেন, ইউরোপে পাঠানোর নামে ফেসবুকে যারা চটকদার বিজ্ঞাপন দিচ্ছে তারা মূলত প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া যে কোনো ধরনের কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ বেআইনি। এসব ভুয়া বিজ্ঞাপনদাতা ও মানব পাচারকারী চক্রকে দমনে বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে খুব দ্রুতই মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হবে। বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অনিয়মিত অভিবাসন মোকাবেলায় সরকার গন্তব্য দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বণিক বার্তাকে বলেন, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা, মানব পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন
অভিবাসনের সুযোগ সম্প্রসারণে সরকার একটি সমন্বিত ও বহুমাত্রিক কৌশল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মানব পাচার প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিয়মিত তথ্য বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।